ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলো মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গভীর দর্শন দেয়। এগুলো নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আত্মবিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় যেসব উপদেশ দিয়েছেন তা মানবজাতির জন্য অত্যন্ত মূল্যবান। কৃষ্ণের মূল উপদেশ হলো কর্ম, ধর্ম এবং ভক্তির মাধ্যমে জীবনযাপন করা। ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা মহাভারতের একটি অংশ হিসেবে বিবেচিত। এটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংঘটিত এক মহৎ আলোচনা। যখন অর্জুন যুদ্ধের ময়দানে তার আত্মীয় স্বজন, গুরুজন এবং প্রিয়জনদের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন ভগবান কৃষ্ণ তাকে জীবনের সত্য, কর্ম ও আত্মার প্রকৃত স্বরূপ নিয়ে উপদেশ দেন। এই উপদেশ শুধু অর্জুনের জন্যই নয়, সমগ্র মানবজাতির জন্যও এক বিশাল দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হলো। চলুন গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো সম্পর্কে জেনে নেই। কর্মের গুরুত্ব অর্থাৎ কর্মযোগ। কৃষ্ণ বলেন, মানুষের কর্তব্য হলো নিজের কাজ সঠিকভাবে করা, তবে সেই কাজের ফলের উপর আসক্ত না হয়ে। তিনি বলেন, তোমার অধিকার শুধু কাজ করতে, কিন্তু কাজের ফল নিয়ে চিন্তা করার অধিকার তোমার নেই। অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ফল মানুষের হাতে নয়। আত্মার অমরত্ব। কৃষ্ণ বোঝান, আত্মা অবিনশ্বর। এটি কখনো জন্মগ্রহণ করে না বা মৃত্যুবরণ করে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরকালীন। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ জীবনের ক্ষণস্থায়িতাকে মেনে নিতে পারে এবং দুঃখ দৈন্যে ভেঙে পড়ে না। যোগ এবং জ্ঞান। ভগবান কৃষ্ণ জীবনের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখার গুরুত্ব শেখান। সুখ, দুঃখ, জয় পরাজয় ইত্যাদি জীবনের বিভিন্ন অবস্থাকে সমানভাবে গ্রহণ করার পরামর্শ দেন। তিনি বলেন, সুখ দুঃখে, লাভ ক্ষতিতে এবং জয় পরাজয়ে সমান থাকাই প্রকৃত যোগ। ধ্যান ও জ্ঞান। আত্মার প্রকৃত স্বরূপ এবং দেহ আত্মার সম্পর্ক বোঝা। কৃষ্ণ বলেন, আত্মা অবিনশ্বর এবং দেহ নশ্বর, তাই আত্মাকে কেন্দ্র করে কাজ করা উচিত। ভক্তির গুরুত্ব। কৃষ্ণ ভক্তিযোগের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, যে ব্যক্তি ভগবানের প্রতি অটল বিশ্বাস ও ভক্তি রাখে এবং সম্পূর্ণরূপে নিজেকে ভগবানের হাতে সমর্পণ করে, সে মুক্তি লাভ করে। স্বধর্ম পালন। ভগবান কৃষ্ণ নিজের ধর্ম বা স্বধর্ম পালন করার গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, নিজের ধর্ম পালন করা সবচেয়ে বড় কর্তব্য, যদিও তা কঠিন বলে মনে হয়। অন্যের ধর্ম পালন করা নিজের ধর্ম ত্যাগ করে সর্বদা বিপজ্জনক। প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট দায়িত্ব বা ধর্ম রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, নিজস্ব ধর্ম পালন করা পরম কর্তব্য। অন্যের ধর্ম পালন করার চেয়ে স্বধর্মের পথে চলার মধ্যেই আত্মার পরিত্রাণ। সমত্বের শিক্ষা। সুখ দুঃখ, জয় পরাজয় ইত্যাদি দ্বন্দ্বে সমভাব বজায় রাখা। গীতা অনুযায়ী মানসিক স্থিতিশীলতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। সর্বভূতে ঈশ্বরের উপস্থিতি। কৃষ্ণ বোঝান যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তাই সকল জীবের প্রতি সমান শ্রদ্ধা রাখা উচিত। আত্মসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। ভগবান বলেন, মন ও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তবে সে মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। মায়া ও প্রকৃতি। শ্রীকৃষ্ণ বোঝান যে এই জগৎ মায়ার দ্বারা আচ্ছন্ন। মানুষের মধ্যে মায়ার প্রভাব বেশি থাকে, যা তাকে আসল সত্য থেকে দূরে রাখে। প্রকৃতি এবং মায়ার জগৎকে অতিক্রম করতে হলে জ্ঞান এবং ভক্তির প্রয়োজন। মৃত্যু ও পুনর্জন্ম। গীতায় ভগবান কৃষ্ণ বারবার বলেন, আত্মা অমর। দেহ নশ্বর হলেও আত্মার মৃত্যুর পর নতুন দেহ ধারণ করে। মৃত্যুকে ভয় না করে জীবনকে সঠিকভাবে পরিচালিত করার পরামর্শ দেন তিনি। শান্তি ও নির্লিপ্ততা। গীতায় শান্তির মূল মন্ত্র হল নির্লিপ্ততা।
শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ের মতো দ্বন্দ্বে নির্লিপ্ত থাকা উচিত। সাফল্য এবং ব্যর্থতার প্রতি সমভাব বজায় রাখলেই মানসিক শান্তি লাভ করা যায়। ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। কৃষ্ণ বলেন, যারা ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং নিষ্ঠা ভরে ভক্তি করে তারা মোক্ষ লাভ করে। ভক্তি আত্মার পরম মুক্তির উপায়। ভগবদ গীতার এই শিক্ষাগুলো নৈতিকতা, দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য দিশা দেখায়, যা মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে প্রযোজ্য। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ মানব জাতির জন্য কর্ম, ধর্ম, আত্মা, জ্ঞান ও ভক্তির এক মহামূল্যবান দর্শন প্রদান করেছেন। এই শিক্ষাগুলো শুধুমাত্র এক যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের মন ও আত্মার মুক্তির পথ দেখানোর পাশাপাশি কৃষ্ণ এই গ্রন্থে আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে নৈতিক দায়িত্ববোধের সমন্বয় ঘটিয়েছেন। ভগবদ্গীতার মূল বার্তা হলো কর্ম করে যাওয়া, ফলের প্রতি আকৃষ্ট না হওয়া, নিজের ধর্ম পালন করা এবং সর্বোপরি ভগবানের প্রতি সমর্পিত হওয়া। এর মাধ্যমে মানুষ জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মানসিক শান্তি ও স্থিতিশীলতা লাভ করতে পারে এবং চূড়ান্ত মুক্তির পথে অগ্রসর হতে পারে। এবার ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ উক্তি বাংলায় সহজভাবে তুলে ধরা হলো। যখনই পৃথিবীতে পাপ বেড়ে যায় এবং ধর্ম কমে যায়, তখন আমি নিজেকে প্রকাশ করি। অর্থাৎ যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে এবং ন্যায় ধর্ম কর্ম কমে যায়, তখন আমি পৃথিবীতে আবির্ভূত হই। সৎ মানুষের রক্ষা করার জন্য এবং দুষ্টদের ধ্বংস করার জন্য আমি যুগে যুগে আসি। অর্থাৎ ভালো মানুষের সুরক্ষা এবং দুষ্ট লোকেদের ধ্বংস করতে আমি প্রতিটি যুগে যুগে পুনর্জন্ম গ্রহণ করি। এই দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন ও অবিনশ্বর। অর্থাৎ দেহ মরতে পারে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা অমর এবং এটি দেহ পরিবর্তন করে। লোভ, ক্রোধ এবং কাম এই তিনটি সর্বনাশের কারণ। এগুলোকে পরিহার করো। অর্থাৎ লোভ, ক্রোধ এবং কামনাই মানুষের পতনের মূল কারণ। তাই এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পর পুনর্জন্ম অনিবার্য। অর্থাৎ জন্মের পর মৃত্যু যেমন অসম্ভবই, তেমনি মৃত্যুর পর নতুন জন্মও নিশ্চিত। মন সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ মন খুব চঞ্চল, তাই নিয়মিত অনুশীলন ও ধ্যানের মাধ্যমে মনকে বশে আনা সম্ভব। যে ব্যক্তি সকলের প্রতি সমানভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করে, সে আমার সবচেয়ে প্রিয়। অর্থাৎ যে ব্যক্তি সকলের প্রতি সমবেত আচরণ করে, দুঃখ বা আনন্দে সমান থাকে, সে আমার খুব প্রিয়। আত্মা অদৃশ্য, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। অর্থাৎ আত্মাকে দেখা যায় না, সেটি ধ্বংসও করা যায় না। এটি চিরন্তন এবং অপরিবর্তনীয়। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত জ্ঞানী। অর্থাৎ যার ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ ও জীব ইত্যাদি তার নিয়ন্ত্রণে থাকে, সে প্রকৃত পক্ষে জ্ঞানী। আমি সকল জীবের হৃদয়ে বিদ্যমান এবং তাদের কর্মের ফল আমি প্রদান করি। অর্থাৎ আমি কৃষ্ণ। মনুষ্য নিজের কর্ম অনুযায়ী ভালো বা খারাপ অবস্থায় পৌঁছে। অর্থাৎ মানুষের কর্ম তার ভাগ্য নির্ধারণ করে। কর্ম অনুযায়ী সে ভালো বা খারাপ অবস্থায় পৌঁছায়। এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দায়িত্ব, নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতির গুরুত্ব বুঝতে সাহায্য করে।